এখন এই কি মাছ বলে এটাকে, দাঁড়া, কমলকাট মাছ। এটা কি বলে এখানে, তো সবাই কমলকাট বলে। নুন দিয়ে কষলিয়ে এখন মাছটাকে ধুয়ে নিচ্ছি। এই যে নুন দিয়েছি, অনেকটাই নুন দিয়েছি, থালার মধ্যে লেগে আছে। এখানে একদম আঠা আঠা, মাছটা একদম স্লিপ হয়। তো নুন দিয়ে মেখে নিলাম মাছটাকে, ভালো করে নুন দিয়ে মেখে তারপরে আজকে মাথাটা আর দুভাগ করিনি, একদম গোটা রেখেছি মাথাটা, ভেন্ডির মতো লুটলুট, মাছটা আঠা আঠা একদম। তারপরে একটু গরম জল দিয়ে ধোবো। এই যে গরম জল করে নিয়েছি, নুন দিয়ে মাখিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেব। দেখি আঠাটা ছাড়ে নাকি। ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়ে চলে এসেছি। এই মাছটা খুব লাল, কিন্তু কমলকাট মাছ খুব লাল হয়, একদম তাজা টকটকা মাছটা। এই যে, তো মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নিই, ভাজবো। নুন হলুদ মাখিয়ে ভেজে নিই মাছটা, এত লাল টকটকা মাছটা। একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো কত তেল মাছটা, তেলগুলি সব ফেলে দেব। এগুলি খেলে পরে পেটের মধ্যে এগুলি ফ্যাট হয়ে যায়, এগুলি ফেলে দেবো সব। শুধু শুধু ধুয়ে আনলাম, এগুলি ফেলেই দেব। মাছটা এখন ভেজে নিই। এই যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখানে মাছের জন্য আলু ভাজা হচ্ছে। ফুলকপিটাও ভাজতে হবে, ফুলকপি কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আবার আলুটা নামিয়ে ফুলকপিটা দেব। এই যে ফুলকপি আলুটা ভাজা করে নিয়েছি সুন্দর করে, আর এখানে মশলা রাখা হয়েছে। আর এখানে যে মাছটা ভাজা করে নিয়েছি, মাছের তেলটা না একদম পুড়ে গেছে, ফেলবো না, ওটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে, এই যে জিরেটা দেওয়ার পর আর দেখাতে পারলাম না, একদম তেল বেশি গরম হয়ে গেছিলো তেলটা, তো তাই একদম। এখানে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর টমেটো, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে দিয়েছি, হলুদ দিয়েছি, আর হচ্ছে নুন দিয়ে দিচ্ছি। এখন নুন দিয়ে এখন কপি আলুটা দিয়ে দেব, কেন কি কপিটা তো ভাজা হয়ে গেছে, মশলাটা একবারে এর মধ্যে ঢুকে যাবে, মশলাটাও ভাজা হবে, ভেতরে একদম ভালো করে ঢুকে যাবে কপির ভেতরে। কপিটাও সেদ্ধ হতে টাইম লাগবে, জন্য একবারে দিয়ে দিলাম, মশলাটাও ভাজা হতে থাকবে। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, মাছে দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিয়েছি, গরম জলটা মাছের ঝোলে, এখন কপি আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মাছ, মাছের মাথাটা দেব না, এটা রেখে দেবো, এইগুলি সব দিয়ে দেবো। কি জানি মেয়ে যদি খায়, একটা ভাজা রাখতে হবে ওর জন্য, লেজটা দিয়ে দিলাম।
টুকরোগুলি খাওয়ানো যাবে না, কাটা অনেক। তো পেটির মাছটা খায়নি, কিন্তু ও তো খেতেই চায় না মাছ। একটু দেখে খায় যদি। তো মাছটা ফুটে গেলেই নামিয়ে ফেলবো। এই যে মাছটা রান্না হয়ে গেছে, এখন বেড়ে নিয়ে খেতে দেবো। ফুলকপি আলু দিয়ে মাছ, কমলকাঠের আর কি নাম মাছের জানো? কমলকাঠ। এখানে কমলকাঠ, আর অন্য ভাষায় কিছু হয় না? কমলকাঠি। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ব্লগটা শুরু হয়ে গেছে কালকে রাত্রের থেকে, তো কালকে রাত্রে শেষ করা হয়নি। তো কালকে রাত্রে মাছ এনেছিলাম, মাছ রান্না হয়ে গেছে। তো মাছটা খাওয়াই হয়নি, মাছের তরকারি রয়ে গেছে, একদম পুরো মাছের তরকারি। তো ওর পাপা শুধু একটু খেয়েছে, আমিও খাইনি, মেয়ে তো খায় না, তরকারি এমনি রয়ে গেছে সব। তো এখন সকালবেলা উঠে চাটা খাওয়া হলো, তারপরে চা বিস্কিট দিয়ে খাওয়া হলো, মেয়েকে দুধ বিস্কিট দিয়েছিলাম, খেয়েছে। তো এখন রুটি তরকারি করবো, আর শুকনো রুটি করবো, তরকারি মেয়েকে একটু হালকা খাবে। আর মেয়েটার শরীর ভালো না, তাই মেয়েকে ডান্সের ক্লাসেও পাঠালাম না, অ্যাবাকাসেও মেয়েকে পাঠালাম না। তো মেয়ে আজকে ঘরে একটু রেস্ট নিচ্ছে। খুব পরিশ্রম হয়ে গেছিলো টিচার্স ডের দিন। টিচার্স ডেও স্কুলে গেছিলো, তারপরে আবার ডান্সের ক্লাসেও প্রোগ্রাম হয়েছিল, সারাটা দিন না খেয়ে টিফিন নিয়ে গেছে, তবুও খায়নি, একদম শরীরটা খারাপ হয়ে গেছে। পরের দিন আবার ডান্স করতে গেছে, তো ক্লাসের মধ্যে মাথা টাথা ঘুরে পড়ে গেছে। তো ওখান থেকে অর্ধেক ডান্সের থেকেই নিয়ে চলে এসেছি বাড়ি। তো এটা হচ্ছিল পরশু দিন বিকেলবেলা। তো কালকেও সারাদিন রেস্ট নিল, খাওয়া দাওয়া একদম খাচ্ছে না। আজকেও ঘরে সানডে, আজকে সকাল থেকে 9টার থেকে অ্যাবাকাস ছিল, 9টার থেকে পাঠাইনি, আর ক্লাসে পাঠাইনি অ্যাবাকাস ক্লাসে। এখন একটু পরে 2টোর থেকেও আবার ডান্সের ক্লাস আছে, পাঠাবো না। মেয়েকে এখন খেতে দিয়েছি, খাচ্ছে। তো ভাতটা মোটে খেতেই চাইছে না, ওর একবার মানে বমি হওয়ার পরে আর ভাতটাই খেতে চাইছে না। এখন হালকা পাতলা করে একটু ঝোল করে দিয়েছি, ফুলকপি আলু পেঁপে দিয়ে একটুখানি ঝোল, আর শুকনো রুটি দিয়েছি, খাচ্ছে। তো এখন আজকে আর পাঠানো যাবে না, ওর পাপা গেছে। আজকে আমাদের এখানে বাজার, তো বাজার থেকে আমি তো যাই বিকেলবেলা, বিকেলবেলা গেলে ভালো আলু পেঁয়াজ পাওয়া যায় না, আলু পেঁয়াজগুলো বিক্রি হয়ে যায়, যখন মানে ছোট ছোট আলু পেঁয়াজ এসব থাকে। তো এখন ওর পাপাকে টিফিন রুটি তরকারি খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এক কথা, মেয়ের সেদিন ডান্সের ক্লাস থেকে আসার সময় জুতো আনতে ভুলে গেছি। ঘরের থেকে তো যায় একটা জুতো পরে, আর ওখানে গিয়ে ওই জুতোটা খুলে আবার ভেতরে ঢুকতে হয়, আলাদা জুতো পরে। তো ওর বমি হওয়ার পরে তো ওই ভালো জুতোটাই পায়ে ছিল, ওই জুতো পরিয়ে আমি নিয়ে চলে এসেছি, আর বাইরে যে স্ট্যান্ডামদের জুতো রাখা ওই জুতোটা আনতেই ভুলে গেছি। এখন ওর পাপাকে, আজকে তো ক্লাস হবে, 1টার থেকে শুরু হয়ে যাবে ফার্স্টে। তো ওর পাপা গেছে, এখন ওর জুতোটা নিয়ে আসবে, বাইরের জুতোটা আনলে পরে ধুয়ে ধুয়ে দেবো আবার। জুতো নিয়ে আসবে, আর বাজার হয়ে আসবে, আলু পেঁয়াজ কাঁচা তেজপাতা, একবার আনলে তেজপাতা 6 মাস চলে যায়। তো কাঁচা তেজপাতাটা আনবে, শুকিয়ে নেব, আলু পেঁয়াজ আনবে, আর কি আনবে, ধনে পাতা আনবে, ধনে পাতাও পাই না বিকালে গেলে। এই 3-4টে জিনিস ওর পাপা আনবে এখন, আমি আবার বিকালে যাব, গিয়ে টুকটাক সবজি আনবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর বাজারটা আমি
কালকের ভিডিওতে দেখাবো কী কী বাজার আনা হলো। তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর নতুন যারা দেখবে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো প্লিজ। এই যে মেয়ে এখন খেয়ে নিচ্ছে সকালে খাবার। ফুলকপি, আলু, পেঁপে দিয়ে একটু করে পাতলা ঝোল করেছি, ওর পাপাও খেয়েছে, শুকনো রুটি দিয়ে খেয়ে নিচ্ছে।